আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের মানবন্টন ও সিলেবাস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই মানবন্টন এবং সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের সামনের বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সো দেখো, আমরা প্রথমে সিলেবাসটা দেখি। সিলেবাসে কী কী রয়েছে। তোমাদের সিলেবাসে প্রথম অধ্যায়ে দেওয়া হয়েছে আখিরাতের প্রতি ঈমান, কিয়ামত, তাকদীরের প্রতি ঈমান, শাফাআত, শিরক। সো এখানে তো আর তারা সবগুলো দিতে পারবে না, যেহেতু তোমাদের সময় তেমন বেশি নেই। সো তারা যে বিষয়গুলো দিয়েছে সেই বিষয়গুলোর উপর পরীক্ষা হবে। যেমন পৃষ্ঠা উল্লেখ করে দিয়েছে তারা 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় সাউম, জাকাত, হজ 35 থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় সূরা আল কাউসার, সূরা আল মাউন, আল খুরাইশ, আল হাদিস 84 থেকে 91, 101 থেকে 109 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় কিন্তু সম্পূর্ণ 110 থেকে 133 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত ফাতেমা, হজরত শাহজালাল 134 থেকে 143, 148 থেকে 151 পৃষ্ঠা। ষষ্ঠ অধ্যায় পুরোটা 152 থেকে 155 পৃষ্ঠা। অর্থাৎ এটা আমি ছোটো চ্যাপ্টার, তার জন্য আর কি। মূল্যায়ন কাঠামো হবে 30% শিক্ষণকালীন, 70% সামষ্টিক। সামষ্টিক মূল্যায়নটা হবে তোমার মূল পরীক্ষা থেকে। মূল পরীক্ষাটা হবে 100 মার্কের, সেই 100 মার্ককে তারা কনভার্ট করে 70%-এর রেজাল্ট প্রকাশ করবে। এখন আমরা সামষ্টিক মূল্যায়নটা দেখি। এখানে পূর্ণ নম্বর হচ্ছে 100। আইটেমগুলো কী আছে। নৈর্ভিত্তিক প্রশ্ন 15টি থাকবে, 1 মার্ক করে 15 মার্ক। নৈর্ভিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর থাকবে 10টি, 1 মার্ক করে 10টি, 10 মার্ক। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 5টি থেকে 5টির উত্তর দিতে হবে, 5 5 25 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন মাইন্ডেড, এখানে কিন্তু 5 মার্ক হয়ে থাকবে, 5টি প্রশ্ন 25 মার্ক। আবার রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন, দৃশ্যপট সহ। এখানে মোট 8টি প্রশ্ন থাকবে, 8টি থেকে 5টি দিতে হবে, 5 10 50 মার্ক। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করতে হবে। এখন আমরা দেখি তোমাদের কি দিয়েছে। প্রশ্নোত্তর প্রণয়ন সংক্রান্ত শিক্ষকদের জন্য নির্দেশনা। এটা আসলে টিচার্সদের দেখার বিষয়, তোমাদের না দেখলেও চলবে। এটা হচ্ছে আইটেমের নাম। শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদনে 10, শ্রেণীর কাজে 10, তারপর হচ্ছে ব্যবহারিক কাজ বা অনুশীলনে 10। এখানে সিলেবাসের সূরা বা তিলাওয়াত, সালাত, হজের কার্যক্রম, অনুশীলন। এখানে জাস্ট এই যে দেখুন, এগুলো যে দিছে এগুলো হচ্ছে মূলত নমুনা আকারে দিয়েছে। এগুলোই যে দিবে বিষয়টা এমন না। তোমাদের বই থেকেই আরও যেগুলো নমুনা কাজ রয়েছে, দলগত কাজ, দেন ব্যবহারিক, প্রত্যেকটাই তোমাদেরকে করতে হবে এবং সেটার উপর ভিত্তি করে তোমাকে মার্কস দেওয়া হবে। সো আমরা একটু নমুনা কোয়েশ্চেনটা দেখে নিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এটা হচ্ছে নমুনা কোয়েশ্চেন। এক কথায় উত্তর 10টি থাকবে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তরপত্র থাকবে 5টি, এই দেখো 5 মার্ক করে। এখানে দেখো কীভাবে দেওয়া আছে 2 + 3, 2 + 3। হ্যাঁ, এখানে আবার একসাথে 3 এইভাবে থাকতে পারে। তারপর রচনামূলক কোয়েশ্চেনটা কীভাবে হবে তোমরা একটু দেখো। এই যে এইভাবে হবে 1 + 5 + 4, 4 + 6, তারপর 2 + 4 + 4। অর্থাৎ আমাদের এই বিষয় নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে। তোমাদের আসলে আগে যে সিস্টেমে পরীক্ষা হতো, মানে 2012 শিক্ষাবর্ষ অনুযায়ী, মানে একসাথে সবগুলো কোয়েশ্চেন থাকতো, অনেকটা ডাকের অঙ্কের মতো। দেন এগুলো পার্ট আকারে করে থাকতো এক কোয়েশ্চেনের মধ্যেই। সো এইভাবে মার্কসটা দেওয়া হতো। সো এই নিয়মটা তারা আবারও ফিরিয়ে এনেছে। আমার মতে এটা একটু টাফ, বাট তাও ঠিক আছে। 1 + 5 + 4, 4 + 6 এইভাবে মূলত কোয়েশ্চেন করবে। তোমার চেষ্টা থাকবে যে এত কীভাবে কোয়েশ্চেন হবে সেটা বড় বিষয় না। তুমি জাস্ট সিলেবাসে যেগুলো দিয়েছে এগুলো একদম বইয়ে পাই টু পাই বুঝে পড়বা, তাহলে আর তোমার যে কোনো ধরনের কোয়েশ্চেন করুক তুমি আটকাবা না, আশা করি। সো ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে মন্তব্য জানাবা যে ভালো লেগেছে কিনা তোমাদের নতুন মানবন্টন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।